এবার এই মোবাইলটার দিকে তাকান, এর একটা নাম্বার আছে না নাই? এর নাম্বার আছে, সব নাম্বার ঠিক, একটা নাম্বার ভুল। রিং কি আপনার কাছে যাবে? কোথায় যাবে? রং নাম্বার। আমার জীবনে একটা এরকম ঘটনা ঘটেছে, আপনারা অনুমতি দিলে বলি, কথাটা গোপন, বাইরে বলবেন না। তো ওই বরিশাল থেকে এক মহিলা ফোন করেছে রাত 1টা-2টার দিকে। ফোন করে বলছে যে, হ্যালো, তুমি কোথায়? আমি বললাম, আমার রুমে। হাসবেন না, হাসবেন না, বাস্তব কথা, আমার জীবনের ঘটনা বলছি। আমি বললাম যে আমার রুমে। তো বলতেছে, আমি বললাম যে আপনি কে? তো বলতেছে যে ঢং করো না, আমি কে ওটা তুমি জানো না? না। আমি তখন বললাম যে কোথা থেকে বলছেন? তো বরিশাল থেকে। আমি বললাম যে রং নাম্বার হবে মনে হয়। তো জি বলেন। তো বলতেছে তাড়াহুড়া করো না, ব্যস্ততা দেখো না, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি শুধু ফোন ধরলে এরকম করো। তখন আমি চিন্তা করলাম যে মহিলা কি বলবে আল্লাহ জানে। তা আমি ফোনটা ধরে আছি, আবার নজর করে দেখে আমার পাশে আমার মন্ত্রী, খাদ্যমন্ত্রী, মানে আমার মিসেস। ভালো করে দেখলাম ঘুমাইছে না জেগে আছে। এখন দেখলাম যে না, ঘুমাইছে, কিন্তু তারপরও ফোনের আওয়াজ পাইলে রাত্রে যা হবার হবে, সকালের নাস্তা তো কপালে নেই। এই জন্য আমি এই মোবাইলটা বালিশের নিচে দিয়ে ওই মহিলা কি বলেন আমি শুনতেছি। কিছুক্ষণ শোনার পর মহিলা বলতেছে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি বললাম হ্যাঁ। তো ওই মহিলা বলতেছে, তো জবাব দিচ্ছ না, কিছু বলতেছো না? আমি বললাম কি বলবো, আমি রংপুর থেকে মৌলানা নুরুল আমিন বলছি। তখন উনি কেটে দিলেন। সম্মানিত ভাইরা, আপনারা বলেন তো এই নাম্বারটা কি সঠিক না রং নাম্বার? ওই মহিলার কি নাম্বারটা টিপতে সবগুলো নাম্বার ভুল হয়েছে না একটা? তাহলে দুনিয়ার মোবাইলের একটা নাম্বার ভুল হওয়ার কারণে বরিশালের ওই মহিলা তার লোকটাকে পায় নাই, পাইছে আমাকে। ভালো করে বোঝেন, এই দুনিয়ার বিজ্ঞানীদের আবিষ্কার করা একটা মোবাইলের একটা নাম্বার ভুল হলে রিং যদি চলে যায় রং নাম্বারে, তাহলে আপনি নামাজ পড়বেন, আল্লাহর রোজা করবেন, আল্লাহর হজ করবেন, আল্লাহর যাকাত দিবেন, আল্লাহর রাজনীতি রাসূলেরটা বাদ দিয়ে আর একটা করবেন, তাহলে আল্লাহর হুকুমের একটা নাম্বার ভুল হলো কিনা? তাহলে আপনার জীবনের আমলগুলো আল্লাহর দরবারে যাবে না, শয়তানের দপ্তর রং নাম্বারে গিয়ে জমা হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে মোবাইলের নাম্বার ভুল হলে যদি রং নাম্বারে যায়, জীবনের আমলের একটা ফরজ ভুল হলে আমল কি আল্লাহর কাছে যাবে? আমি কোন দলের বিপক্ষেও বলবো না, পক্ষেও বলবো না। সামনে আছে কোরআন, রাসূলের জীবনী নিয়ে, কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে জীবনের সব জায়গায় দাসত্ব আর গোলামি করতে হবে। চিৎকার মেরে বলেন কার?